আমি আসলে এখনও বুঝতে পারি না আমার সাথে এমন হয় নাকি অনেকের সাথে এমন হয়। খুব একটা শাড়ি পরি না। আর এমনিতেই নরমালি যারা আমাকে জানেন, চিনেন, জানেন আমি একটু ওয়েস্টার্ন ড্রেস একটু বেশি পছন্দ করি। ওই টাইপের ড্রেস একটু বেশি পরি। সো শাড়ি খুব একটা লাগে না। বাট বিয়ে-শাদী, বিয়ে-শাদীতে যেতে গেলে তো অবশ্যই দেখা যাচ্ছে হলুদ আছে, মেহেদি আছে। বিয়ে-শাদী তখন তো একটু শাড়ি পরতেই হবে। আর আমরা মেয়েরা শাড়ি হোক, ড্রেস হোক, একটা করে ড্রেস কোড তৈরি করেই ফেলি। যেমন বান্ধবীরা কোথাও ঘুরতে গেলাম, চল না এক কালারের সবাই ড্রেস পরি, এক ধরনের ড্রেস পরি, তারপরে ছবি তুলবো, ফেসবুকে পোস্ট করবো, নানান ধরনের নানান কিছু আমাদের মনে চিন্তা ভাবনা ঘুরে চলে আসে। আর বিয়ে শাদী তো বললামই, হলুদের যেতে হলে শাড়ি তো লাগবেই। সো একটা হলুদের দাওয়াতের জন্য যাচ্ছিলাম, তো দাওয়াতে বলা হয়েছে যে মেহেদিতে যেতে হবে হলুদ শাড়ি পরে, আর হলুদে যেতে হবে লাল শাড়ি পরে। তো একদম এক কালারের হলুদ, এক কালারের লাল শাড়ি আসলে আমার আসলেই নাই। তো কী করব? শাড়ি কিনতে গেলাম কোথায়? মিরপুরের বেনারসি পল্লীতে। আসলে আমি খুব একটা শাড়ি কিনি না। সো মিরপুরের বেনারসি পল্লীতে খুব একটা সবসময় যে যাই তা না। মাঝে মাঝে যাই। যেমন আর্মির যখন প্রোগ্রাম হয় তখন দেখা যাচ্ছে যে এক ধরনের শাড়ি লাগে, প্রোগ্রামে এরকমই লাগে। 50টা 60টা 100টা এক ফ্রেন্ড সার্কেলের সাথে, কোর্সমেট ভাবিদের সাথে শাড়ি কিনতে যাই, দেখতে যাই। সো সেদিন গেলাম আমার একটা হলুদে পরার জন্য একটা শাড়ি কিনতে। মিরপুরের বেনারসি পল্লীর যে গলিটা, যেখান থেকে শাড়ির দোকানগুলো শুরু, জাস্ট গাড়িটা ঢুকতে দেরি, মানে জাস্ট কিছু দূর গেলাম আমরা, ব্যাস শুরু হয়ে গেল। গাড়িতেই বসে আছি, নানান দিক থেকে লোকজন যাচ্ছে, ম্যাডাম আসেন, আপু আসেন, আমাদের এখানে এই শাড়ি আছে, ওই শাড়ি আছে, ওই শাড়ি আছে। আরে বাবা, শাড়ি কিনতেই তো গেছি, শাড়ি দেখতেই তো গেছি, তাই না? তো ডাকতে কেন হবে? আর এতটুকু বুদ্ধি তো আমাদের মাথায় আছে। আমি যতটুকু মনে করি, আমরা যারা মানে ওখানে যারা শাড়ি কিনতে যান, আমি না, যেই শাড়ি কিনতে যান বা যে যা কিছু মানে ধরেন লেহেঙ্গা কিনতে যান, যে জন্যই যাচ্ছেন, সবাই একটা টার্গেট নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি এই জিনিসটা কিনবো। কেউ হয়তো বা জামদানি কিনবেন, কেউ হয়তো বা কাতান কিনবেন, কেউ হয়তো বা লেহেঙ্গা কিনবেন, বিয়ে শাদী শপিং করবেন, হলুদের শাড়ি কিনবেন। সবাই তো ঠিক করেই যাচ্ছে, এবং সবগুলো দোকানে বাইরে থেকে কিন্তু দেখাই যায়, গ্লাস লাগানো হোক, এসি লাগানো হোক, বাইরে থেকে দেখা যাচ্ছে যে কোথায় কী কালেকশন আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। লেহেঙ্গা সবসময় দেখা যাচ্ছে যে ম্যানিকুইনকে পরানো থাকে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এই যে একটা বিরক্তিকর ডাকাডাকি, আমি জানি না কার কেমন লাগে, আমার কাছে এত বেশি বিরক্ত লেগেছে এবার, মানে প্রচণ্ড বিরক্ত লেগেছে। মানে আগে তো যেয়ে দেখতাম হয়তো বা একটা ছেলে বসে থাকতো, ছোটো বাচ্চা ছেলে। এখন দেখতাম এক একটা দোকানে 2-3 জন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, আপু আসেন, আপু আসেন, ম্যাডাম আসেন, ম্যাডাম আসেন। একই বিরক্তিকর অবস্থা। মানে কোনো দোকানে যে যাব, একটা যে দেখবো, দেখার কোনো সুযোগই পাচ্ছি না। ওখানে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, যে দোকান থেকে ডাকবে, আমি যে শাড়ি কিনতে পারি আর না পারি, ওই দোকান অন্তত আমি যাবো না। পরে এমন একটা দোকানে গেলাম যেখানে আসলে আমাকে ডাকেনি, ওখান থেকে শাড়িটা নিলাম, নিয়ে বের হয়ে, গাড়িটা একটু দূরে ছিল, চলে আসলাম, গাড়িতে উঠবো, ব্যাস ওখানে আরেকটা দোকানে দেখে তো আমি আরও হতবাক। দুটো ছেলে তো সামনে দাঁড়িয়ে যাচ্ছে, আপু আসেন, আপু আসেন, আপু আসেন। ভিতরে খুব বয়স্ক একজন লোক বসেছিলেন, একজন ম্যানেজারও মনে ছিলেন, ওনারাও বের হয়ে আসলেন। আমাদের এখানে সব থেকে ভালো আছে, আমাদের এখানে আসে, চলে আসেন। কি আশ্চর্য বাবা! আমরা যখন একটা প্রোডাক্ট কিছু কিনতে গেছি, বাবা আমরা তো দেখবো, যাবো, আমাদের পছন্দ মতো দোকানে যাব, এই টাকাটা কি? মানে আমার কাছে এত খারাপ লেগেছে, এত বিরক্ত লেগেছে, আমি বুঝি না মানে কার মাথায় এই চমৎকার আইডিয়াটা আসলো যে কাস্টমার আসলে, যেই কিনতে যাচ্ছে, ক্লায়েন্ট আসলে তাদেরকে ডেকে ডেকে বলতে হবে আমার এখানে আসেন, আসেন, ভালো আছে, আমার এখানে ভালো কালেকশন আছে, দেখতে হবে। এটা তো আমরা বুঝবো, আমরা তো জানবো কোথায় যেতে হবে, তাই না? কোনো আমরা যখন কোনো মলে যাই, তখন কি দোকান থেকে ডেকে ডেকে আমাদেরকে বলতে হয়? বা কোনো ভালো কোনো ইয়েতে, আমি ঠিক জানি না, আমি অবশ্য সব জায়গাতে শপিং করি না, বলতেও পারি না, কিন্তু এই যে এই অভিজ্ঞতাটা আমার কাছে খুব 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 অনেক বেশি, অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে, মানে খুব একটা তিক্ত অভিজ্ঞতা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কার কেমন লাগে এরকম ডাকাডাকি করলে জানাবেন। আমার কাছে খুবই খারাপ লেগেছে, এবং এই কালচারটা মোটেই আমার একদমই ভালো লাগে নাই।